আমি দুইটা প্রফেশনাল টেমপ্লেট শেয়ার করেছি আপনাদের সাথে, যেটা হচ্ছে প্রফেশনাল রিজুমি টেমপ্লেট। তো সেখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা এখন ডাউনলোড করবো এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সেই টেমপ্লেটে এডিট করতে পারেন। শুরুতে আমি এই টেমপ্লেটটাকেই সিলেক্ট করছি। এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট ফাইল, আপনি দেখতে পাচ্ছেন PPTX। সো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা আমার কিছুক্ষণ সময় নেবে, ইন্টারনেটের উপরে ডিপেন্ডস করে যে কতটুকু সময় নেবে ডাউনলোড হতে। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখানে ক্লিক করে ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পর আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো এটাকে অ্যানাবল এডিটিং এই মোডটা অন করে নিতে হবে। অন করে নিলেই আমি প্রত্যেকটা পার্টিকুলার ইভেন্টসকে এডিট করতে পারবো। ইভেন্টস বলতে আমি কি বোঝাচ্ছি এখানে একটু জুম করে নিই, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। ফর এক্সাম্পল, এখানে এই যে নামটা আছে, এটা তো আমার নাম না, তাই না? তো এই নামটা যদি আমি এডিট করতে চাই তাহলে সেটা কিভাবে করব? আমি পুরোটা সিলেক্ট করে নিলাম এবং আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার নামটা যেহেতু একটু বড়, এটা অনেকটা জায়গা দখল করে ফেললো, এই জন্য আমরা টেক্সটের যে সাইজ আছে সেখান থেকে একটু কমিয়ে দেব। কিছুটা হয়েছে। ওকে, এবার আমার পুরোটা হয়ে গেল। দ্বিতীয় লাইনে যেটা আছে মার্কেটিং ম্যানেজার, এটা তার ডেজিগনেশন। সো এই জায়গাটাতে আমরা আমাদের ডেজিগনেশনটা বসাবো। ওকে, ডেজিগনেশন হয়ে গেল। এবার তারপরে কেন ক্যারিয়ার অবজেক্টিভ, কেন আমরা জব চাই এবং আমার ক্যারিয়ার অবজেক্টিভটা কি হবে সেটা খুব সুন্দর করে নিজের প্রোফাইল ইনফরমেশনগুলো এখানে ইনপুট দিয়ে দেব। পরবর্তীতে এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিয়েন্সের ইয়ার, কোম্পানি নেম, এই প্রত্যেকটা বিষয় এবং সেই কোম্পানিতে আপনি কি পজিশনে ছিলেন সেটা সহকারে আপনি এই জায়গাটাতে লিখতে পারেন। অবশ্য যদি এখানে এতগুলো এক্সপিরিয়েন্স আপনার না থাকে, সে জায়গায় কিছু এডিট করে আপনি যেটা করতে পারেন, একটা এক্সপিরিয়েন্স এবং অপরটি এডুকেশন হিসেবে লিখতে পারেন। সেটা কিভাবে করা যায় চলুন তাহলে দেখি। আমরা এই পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স রাখবো এবং এই ফরম্যাটটাকে আমরা একটু ছোট করে দেব। এই পর্যন্ত করে দিলাম। এরপরে থেকে শুরু হবে আমার এডুকেশন। তাহলে এই দুইটা ফাইলকে আমরা কপি করে নিব। কন্ট্রোল ধরে থেকে আমি যদি সিলেক্ট করি দুইটা শেপকে, এটা একটা শেপ সিলেক্ট করে আমি নিচে এসে এটাকে আগে ডিলিট করে নিই আমাদের। ওকে, সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম আর কন্ট্রোল ভি এর মাধ্যমে আমরা পেস্ট করে দিতে পারি। পুরোটা পেস্ট হয়ে গেছে। আমি আবার একটু সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল সি এর মাধ্যমে অথবা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করতে পারি আমরা। একটু নিচে নিয়ে চলে আসলাম, টেনে ধরে নিচের দিকে নিয়ে আসলে এটা চলে আসবে। এই তো, এবার আমরা এখানে প্লেস করে দিই। এর পরবর্তীতে আমাদের একটা বর্ডার লাইন আছে, এই বর্ডার লাইনটা একটা শেপ। সো এটাকে আমরা যেটা করতে পারি, ইনসার্ট অপশনে গিয়ে এখান থেকে শেপস অপশন থেকে আমরা একটা বর্ডার লাইন কিন্তু ড্র করতে পারি। সো একটু নিচে চলে যাচ্ছি, এবার বর্ডার লাইনটাকে ড্র করে ফেললাম। ওকে, কালারটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে শেপ আউটলাইন, শেপ ফিল অনেক কিছু আছে। সো শেপ আউটলাইনের কালারটা আমরা ইউজুয়ালি ব্ল্যাকই করে দিলাম। ওকে, এবার এক্সপিরিয়েন্সের এই লেখাটাকে আমরা এডুকেশন করে দেব, এডুকেশন। ওকে, পরবর্তীতে আমি এই ফরম্যাটটাকেও কপি করে নিয়ে আসতেছি যেন এখানে আমি আমার এডুকেশনটাকে ইনপুট দিতে পারি। ওকে, ডুপ্লিকেট হয়ে গেছে, ধরে নিয়ে এসে এই যে নিচে নিয়ে চলে আসে। একটু ফরম্যাটটাকে সাজিয়ে নিচ্ছি যেন লেখাটা বরাবর থাকে। আপনার সুবিধার্থে আপনারা জুম করে আরো একটু দেখে নিতে পারেন যে ফরম্যাটটা আসলে কেমন হলো বা কোথায় প্লেস করছেন সেটা কিন্তু দেখে নিতে পারেন। ওকে, সো এবার আমরা যেটা করব, এই পোর্শনটাতে আমরা বুঝতে পারলাম নিচে আমাদের রেফারেন্স সেকশন আছে, সেখানে আমাদের যাদের আমাদের পরিচিত শুধু তাদের ইনফরমেশন গুলোই দিলে ভালো, যেন কোম্পানি থেকে কেউ ফোন করলে আমাদেরকে খুব সহজেই চিনতে পারে। আবার এই পাশেও কিন্তু আমাদের এডুকেশন একটা সেক্টর আছে। এখন এটাকে যদি আপনি এডুকেশন না রেখে অন্য কিছুতে চেঞ্জ করতে চান সেটাও কিন্তু করতে পারেন। সো আমি যেহেতু এখানে এডুকেশন নিয়েছি, এখানে আমি চাইলে আমার
স্কিলগুলোকে দিতে পারি। নিচে আমার এক্সপার্টাইজ আছে, আমার স্কিল এরিয়া, ঠিক আছে। সো আমি স্কিল এরিয়া দিয়ে দিলাম। ওকে, তাহলে খুব সহজে আমার এডুকেশন, স্কিল এরিয়া, এক্সপিরিয়েন্স বা স্কিলস, এক্সপার্টাইজ, এই সব কিছু কিন্তু কভার হয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে কঠিন যে বিষয়টা হতে যাচ্ছে আমাদের জন্য এই ছবিটাকে প্লেস করা। এই ছবিটাকে রাউন্ড শেপে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমি যেটা করব, আমি একটা ফটো ইনসার্ট করব। আমি একটু দেখে নিচ্ছি আগে আমার এখানে পিকচার্স থেকে ইনসার্ট অপশনে গিয়ে দিস ডিভাইসে গিয়ে ডাউনলোডসে কি ধরনের ইমেজ আছে, ওকে, সেখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি এই ইমেজটাকে সিলেক্ট করছি টেস্টিং পারপাসে। সো এই ইমেজটার আমরা এটাকে রাউন্ড শেপ করতে হবে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। তো এই ফটোটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে ক্রপ অপশনে গিয়ে ক্রপ টু শেপ একটা অপশন আছে, সেখান থেকে আমরা যদি রাউন্ড শেপটা সিলেক্ট করি আমাদের ইমেজটা কিন্তু ওভাল শেপ টাইপের হয়ে গেছে। সো এটাকে আমরা আরেকটু কিভাবে কাস্টমাইজ করতে পারি। সো এখানে ক্রপ অপশনটাতে আবার যদি ক্লিক করি তখন সেটাকে একটু দেখতে পাবেন যে একটু রাউন্ড শেপের মতো আমরা টেনে করতে পারছি, এবং ফটোটাকেও আমরা আর একটু কম নিতে চাই, সেই জন্য কতটুকু পোর্শন আমরা নিব সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সো এবার ক্রপ অপশন আবার ক্লিক করলাম, ক্রপ হয়ে গেল। এবার ঠিক কিবোর্ডে শিফটটা প্রেস করে ধরে থেকে আমরা এই ফটোটাকে আরেকটু ছোট করে নিলাম। ছোট করে এই আগের ফটোটা আমরা মুছে দিচ্ছি, ডিলিট করে ফেললাম। এবার আরেকটু ছোট করে নেই, ছোট করে এখানে প্লেস করে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল। এবার আমাদের লাস্ট যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে এইটাকে একটা পিডিএফ ফরম্যাটে এক্সপোর্ট করা। সেটা ওয়ার্ডে খুবই সহজ বা পাওয়ার পয়েন্টে খুবই সহজ। ফাইল অপশনটিতে ক্লিক করে এক্সপোর্ট অপশনে গিয়ে আপনি ক্রিয়েট পিডিএফ স্ল্যাশ এক্সপিএস ডকুমেন্টে কনভার্ট করতে পারেন। সেখানে ক্লিক করলেই, তারপর ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করলে আমাদের কাছে বলবে সেভ করার অপশন। সো আমরা এটাকে ডাউনলোডসে সেভ করব যাতে আপনাদেরকে খুব সহজে দেখাতে পারি। সো আমি ডাউনলোডসে ক্লিক করে নিলাম অ্যান্ড পাবলিশ অপশনে ক্লিক করলাম। ওকে, সো রেডি হয়ে গেল আমার রিজুমি, এক পাতায় সম্পূর্ণ ডিটেইলস। সো কাস্টমাইজেশন অপশনটাও দেখাতে পারলাম আপনাদেরকে যে কিভাবে পরিবর্তনটা আনা সম্ভব। এই যে জায়গায় ফিক্সড অ্যাট্রিবিউট আছে ফিক্সডই রাখবেন নাকি পরিবর্তন করতে পারবেন, সেটা আপনি পুরোটাই আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ ইন অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।